হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের আই হ্যাভ এ ড্রিম যে স্টোরিটা আছে, এই স্টোরি থেকে গুরুত্বপূর্ণ 25টা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের আমি প্রশ্নগুলো আলোচনা করব, অর্থাৎ প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দেব এবং শেষে তোমাদের আমি অ্যান্সারটা করে দেব। এতে করে কি হবে? এতে করে তোমরা বুঝতে পারবে যে তোমরা কতটা প্র্যাকটিস করেছো এবং তোমরা কতটা প্রস্তুত আছো পরীক্ষার জন্য। তাহলে প্রথমে তোমরা প্রশ্নগুলো দেখে নাও, আর এতগুলো প্রশ্ন আমি আর পড়ছি না, তোমরা দেখে নাও, অপশানগুলো দেখো এবং প্রশ্নগুলো দেখো এবং অতি অবশ্যই তোমরা কমেন্টে অ্যান্সারগুলো লেখার চেষ্টা করবে এবং 25টা প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্নের অ্যান্সার তোমরা ঠিক করেছো অবশ্যই জানাবে। প্রথমে তোমরা তোমাদের কলেজের নাম লিখবে, তারপরে তোমরা প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়া শুরু করবে কমেন্টে। দেখো 1 নম্বর প্রশ্ন কি আছে? 1 নম্বর প্রশ্ন আছে হু ডেলিভার দ্য স্পিচ আই হ্যাভ এ ড্রিম। এখানে 4টে অপশান আছে, এই 4টে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা তোমরা কমেন্টে জানাবে। তারপরের প্রশ্ন আছে হোয়েন ডিড কিং ডেলিভার দ্য স্পিচ আই হ্যাভ এ ড্রিম। এখানেও অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি, 4টে অপশান আছে। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন আছে হু ইজ রেফার টু অ্যাজ গ্রেট আমেরিকান ইন দ্য স্পিচ। এখানে দেখো অপশান এ, অপশান বি, অপশান সি এবং পরের পেজে দেখো অপশান, এখানে দেখো এখানে 3টে অপশান পর্যন্ত রাখা হয়েছে, এখানে 4টে অপশান নেই। তারপরের প্রশ্ন কি আছে? তারপরের প্রশ্ন দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে ফ্রম হোয়ার ডিড কিং ডেলিভার দ্য স্পিচ, অর্থাৎ কোথা থেকে স্পিচটা দিয়েছিল সে। দেখো অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি, কোনটা সঠিক অ্যান্সার হবে অতি অবশ্যই তোমরা জানাবে। এবং তোমাদের জন্য এত পরিশ্রম করে ভিডিওগুলো তৈরি করছি পরীক্ষার সময়, অবশ্যই একটা লাইক দেবে এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে ভিডিওটা। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি আছে? দেখো পরের প্রশ্নর ক্ষেত্রে দেখো এখানেও তোমাদের অপশান 4টে আছে, কোন অপশানটা সঠিক হবে তোমরা কমেন্টে জানাও। তারপর দেখো 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন আছে, তোমরা দেখতে পাচ্ছ 6 নম্বর প্রশ্নের অপশান দেখো, অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি, কোনটা সঠিক অ্যান্সার হবে তোমরা কমেন্টে সেটা জানাবে। তারপরে দেখো, তারপর 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন কি আছে তোমরা দেখতে পাচ্ছ। 7 নম্বর প্রশ্নের অপশানগুলো দেখে নাও, অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি, এই যে 4টে অপশান আছে কোনটা সঠিক অ্যান্সার সেটা তোমরা জানাবে। তারপর দেখো 8 নম্বর প্রশ্ন আছে। 8 নম্বর প্রশ্ন যেটা আছে দেখতে পাচ্ছ তোমরা, 8 নম্বর প্রশ্নর অপশানগুলো দেখে নাও, অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি, যেটা সঠিক অ্যান্সার তোমরা জানাবে কমেন্টে। তারপরে দেখো, তারপরে যেটা আছে দেখো এখানে বলা হচ্ছে যে দ্য ব্ল্যাক আমেরিকান রিফিউজ টু বিলিভ দ্যাট দ্য ব্যাঙ্ক অফ জাস্টিস ইজ। এখানেও তোমাদের অপশান 4টে আছে, যেটা সঠিক অ্যান্সার সেটা তোমরা জানাবে। তারপরে দেখো 10 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। 10 নম্বর প্রশ্নের অপশানগুলো দেখো, অপশান এ, তারপরে দেখো অপশান বি আছে, দেখো অপশান বি, অপশান সি, অপশান ডি, যেটা সঠিক অ্যান্সার হবে সেটা তোমরা জানাবে। তারপর 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। 11 নম্বর প্রশ্ন যেটা অপশানগুলো আছে তোমরা দেখে নাও, অপশান 4টে এখানে দেওয়া আছে, অপশান এ, অপশান বি, অপশান সি আর অপশান ডি, সঠিক অ্যান্সার তোমরা জানাবে। তারপরে দেখো, তারপরে তোমাদের আছে কত? তারপরে তোমাদের আছে 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন দেখো এখানে বলছে হোয়াট ডিড মেনি অফ দ্য হোয়াইট আমেরিকান রিলিজ। এখানে 4টে অপশান দেওয়া আছে, দেখো তোমরা অপশান এ, অপশান বি, অপশান সি এবং তোমাদের দেখো অপশান ডি আছে। তারপরে দেখো পরের প্রশ্ন 13 দাগের প্রশ্ন। 13 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা। এবার অপশানগুলো দেখো, অপশান এ, অপশান বি, তারপরে দেখো তারপর হচ্ছে অপশান সি এবং অপশান ডি। অতি অবশ্যই তোমরা কিন্তু অ্যান্সার করবে, তোমাদের প্র্যাকটিস হবে। তোমরা কমেন্টে জানাবে অবশ্যই কটা তোমরা সঠিক অ্যান্সার করতে পেরেছো। অবশ্যই কলেজের নামটাও লিখো, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো তোমরা কোন কলেজের ছাত্রছাত্রী। দেখো পরের প্রশ্ন কি আছে, হোয়াট ওয়াজ কিং নট দেখো আনমাইন্ডফুল অফ। এখানে দেখো অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ, অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। তারপরে দেখো 15 দাগের প্রশ্ন। 15 দাগের প্রশ্ন দেখে নাও,
তারপর 15 দাগের প্রশ্নের অপশানগুলো দেখো, অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। তারপর দেখো 16 দাগের প্রশ্ন। 16 দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। 16 দাগের প্রশ্নর অপশানগুলো দেখে নাও, অপশান এ, অপশান বি, অপশান সি এবং অপশান তোমাদের ডি। তারপরে দেখো, তারপরে প্রশ্ন দেখো, তারপর 17 দাগের প্রশ্ন। 25টা প্রশ্ন আলোচনা হবে তোমাদের। 17 দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। 17 দাগের প্রশ্নের অপশানগুলো দেখো, অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি, কোনটা সঠিক অ্যান্সার জানাবে। তারপর দেখো 18 দাগের প্রশ্ন। 18 দাগের প্রশ্ন আছে যেটা দেখো, 18 দাগের প্রশ্নের অপশানগুলো দেখে নাও, অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। তারপরে দেখো, তারপরে আছে তোমাদের 19 দাগের প্রশ্ন। 19 দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। 19 দাগের প্রশ্নের অপশানগুলো দেখো, অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। তারপরে দেখো 20 দাগের প্রশ্ন। 20 দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, হাউ মেনি চিলড্রেন ডিড কিং হ্যাভ। দেখো তোমাদের অপশান আছে, অপশান এ, অপশান বি, অপশান সি। তারপরে দেখো পরের পেজে আছে অপশান ডি। 21 দাগের প্রশ্ন, হাউ ডাজ কিং ডিম হিজ চিলড্রেন টু বি। দেখো জাজড। এখানে অপশানগুলো দেখো, অপশান এ, অপশান বি, অপশান সি আর অপশান ডি। তারপরে দেখো, তারপরে 22 দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। 22 দাগের প্রশ্নের অপশানগুলো দেখে নাও। দেখো 22 দাগের প্রশ্ন, 22 দাগের প্রশ্ন অপশান এ, অপশান বি, অপশান সি এবং শেষে আছে তোমাদের অপশান ডি। 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন, নোবেল প্রাইজ পেয়েছিল কখন। দেখো এখানেও তোমাদের 4টে অপশান আছে। সঠিক অ্যান্সার তোমরা জানাবে কমেন্টে, আমি শেষে তোমাদের অ্যান্সারগুলো বলে দেব। তারপরে 24 দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। 24 দাগের প্রশ্ন দেখো, অপশানগুলো তোমরা দেখে নাও, 4টে অপশান এবং তোমাদের শেষ প্রশ্ন। শেষ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, কখন তিনি মারা গেছেন। ঠিক আছে, অপশানগুলো দেখো, এখানেও 4টে অপশান আছে। এবার তোমরা অ্যান্সার শিটটা মনোযোগ সহকারে দেখে নাও এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কতগুলো প্রশ্নের অ্যান্সার ঠিক হয়েছে। দেখো তোমরা অপশানগুলো অ্যান্সারগুলো তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্সারগুলো তোমরা দেখে নাও এবং অ্যান্সারগুলো মেলাবে এবং অবশ্যই কমেন্টে জানাবে কটা তোমরা সঠিক অ্যান্সার করেছো।